চিকেন কোরমার বিভিন্ন ভার্সনের মধ্যে এক এই হোয়াইট চিকেন কোরমা। আবার এই হোয়াইট চিকেন কোরমারও বিভিন্ন ভ্যারাইটি দেখা যায়। আজকের রেসিপিটা এক্সেলেন্ট একটা রেসিপি। ধরুন কোনো স্পেশাল অকেশন বা বাড়িতে গেস্ট আসছে, এটা কিন্তু একটা দারুণ অপশান। একদম ডিটেলে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন দেখে নিন তাহলে রেসিপিটা। 750 গ্রাম চিকেন নিয়েছি এখানে আমি। শুরুতেই ম্যারিনেশনটা খেয়াল করবেন। মিডিয়াম সাইজের একটা অর্ধেক পাতিলেবুর রস, সঙ্গে 1 টিস্পুন নুন, মেজারিং কাপের হাফ কাপ টক দই। দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে দেবেন, কোরমার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো। ভালো করে এবার পুরোটা মাখিয়ে 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিন। এইবার একটা পেস্ট বানাবো। এই খান 10 কাজু আর খান 10 আমন্ড 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। সঙ্গে নিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর সামান্য জল, ব্যাস। ঝাল কেমন চাইছেন সেটা বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন কাঁচা লঙ্কাটা। এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন সুন্দর সাদা একটা পেস্ট হয়েছে। এবার একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি ইঞ্চি 2 দারচিনির টুকরো, 5 থেকে 6টা ছোট এলাচ, একটা গোটা জয়িত্রীর অর্ধেক, একটা গোটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, শামরিচ এই 1/4 টিস্পুন মতো, আর লবঙ্গ 4 থেকে 5টা। 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন পেঁয়াজটা এখানে একটু মোটা করেই স্লাইস করতে হবে, পাতলা নয়। পেঁয়াজটাকে আমরা এখানে ব্রাউন করব না, ব্রাউন করলে কিন্তু গ্রেভির রং ডার্ক হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ইঞ্চি 2 মতো আদা দিয়ে দিলাম, আর এই 10 থেকে 12টা মতো রসুনের কোয়া, সঙ্গে হাফ টিস্পুন মতো নুন। নুনটা এখানে পেঁয়াজটাকে তাড়াতাড়ি সফট হতে হেল্প করবে। পেঁয়াজটাকে কিন্তু জাস্ট সোয়েট করে নিচ্ছি, ব্রাউন একদমই করা যাবে না, আগেই বলেছি। তুলে এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর সামান্য জল দিয়ে এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা। এবার ওই সেম কড়াইতে আমি 1/4 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর ঘি নিয়ে নিচ্ছি 1/8 কাপ মতো। ফোড়নে দিচ্ছি 4টে ছোট এলাচ, ইঞ্চি 1.5 দারচিনি, তেজপাতা, আর 8 থেকে 10টা গোটা গোলমরিচ। এবার প্রথমেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তেল বা ঘিয়ের পরিমাণ দেখে কিন্তু ঘাবড়ালে চলবে না, মাথায় রাখবেন কোরমা বানাচ্ছেন। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি এই মিনিট 2 জন্য। দেখবেন এবার আস্তে আস্তে তেল বা ঘিটা সারফেসে আসতে শুরু করবে, আর কাঁচা গন্ধটাও চলে যেতে থাকবে। এই রকম অবস্থায় আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি এই মিনিট 5 জন্য। ফ্লেম কিন্তু লোতেই রাখবেন এই সময়। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে দেখতে পাবেন আস্তে আস্তে অয়েল সারফেসে আলাদা হচ্ছে। ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে আবার একবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেওয়া।
এরপর ঢাকাটা তুলে কাজু, আমন্ড আর কাঁচা লঙ্কার পেস্টটাও মিশিয়ে দিচ্ছি। নুনটা এই সময় একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কেওড়া জল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে জলটা টানিয়ে কোরমার মতো কনসিস্টেন্সিতে নিয়ে চলে আসতে হবে। চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে। 3-4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এই সময়। দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা মোটামুটি ঠিকঠাক হয়ে এসেছে। আবার মিনিট 2-3 জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন অয়েলটা সেপারেট হয়ে গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে গেছে। ব্যাস, তাহলে চিকেন হোয়াইট কোরমা আমাদের কিন্তু রেডি। প্রসেসটা ডিফারেন্ট বলে নর্মাল কোরমার থেকে একদমই ডিফারেন্ট টেস্ট হয়। একবার অবশ্যই ট্রাই করুন, তফাৎটা বুঝতে পারবেন। কি দিয়ে ট্রাই করবেন সেটা আপনাদেরই ওপর ছাড়লাম। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব যতটা সম্ভব তাড়াতাড়ি উত্তর করা। রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।